হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে আসলাম। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে কী টপিকে তোমাদের সাথে কথা বলতে চলেছি। তো যাই হোক, আজকে আমার প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেল আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমার এই 1000 সাবস্ক্রাইব তো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো। তো ওয়াচ টাইমের জন্য আমি অপেক্ষা করছিলাম। তো আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েও গেছে কমপ্লিট। কিন্তু আমার সবথেকে বড় সমস্যা কি হচ্ছে, কেন যে আমি এখনও গুগল অ্যাডসেন্সটা পাচ্ছি না, সেটার জন্য যে তোমাদেরকে বলতে আসলাম যে তোমরা যদি কেউ এরকম ভুল করে থাকো তো অবশ্যই এটা থেকে সতর্ক হয়ে যাও। তো যাই হোক, আমি তো প্রথমে এসএম লাইফস্টাইল যে চ্যানেলটা, এটা প্রায় 1-2 বছর আগে আমি খুলেছিলাম। তো নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার সময় পেতাম না। তো এই রিসেন্টলি আমি কিছুদিন হচ্ছে মানে ভিডিও ডেলি আপলোড দিচ্ছি। তো যাই হোক, আমি বেশি লং ভিডিও করতে পারি না, শর্টসই করি। তো শর্টস থেকেই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। দেন আমার 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমার বিষয়টা হচ্ছে এখনও পর্যন্ত আমার গুগল অ্যাডসেন্স আসছে না। এদিকে ওয়াইটি স্টুডিওতে আমার মেসেজ দিয়ে দিয়েছে যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার গুগল অ্যাডসেন্স আসছে না। এবার আমি বুঝতে পারছি না যে কেন আসছে না, আর কেনই বা আমার মনিটাইজেশন চালু হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে এটা কেন হচ্ছে, কি কারণ, তাহলে আমার খুব উপকার হয়। আর কারণ আমরা তো ছোট ছোট ইউজার, তো কিছু মানে কি বলবো, আর আমাদের এই যে চ্যানেলটা, আমাদের তো আর কেউ সাপোর্ট করবে না। আমি যেটুকু জানি সেটুকু দিয়েই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি কোনো রকম। আর যা ইউটিউব সার্চ করে করে অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু যাই হোক বুঝতে পারছি না যে কেন আমার গুগল অ্যাডসেন্সের অপশানটা আসছে না এবং মনিটাইজেশন চালু হচ্ছে না। তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কার এরকম সমস্যা হচ্ছে আমাকে একটু জানাও যে তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে কিনা, যে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এখনও তোমাদের হচ্ছে কি বলে মনিটাইজেশন চালু হচ্ছে না। এরকম যদি কারোর হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার বিগত 15 থেকে 20 দিন ধরে হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। তো ভিডিও করার পুরো এনার্জিটাই মানে চলে যাচ্ছে, আর কি বলবো। কারণ একটা যে একটা স্বপ্নটা যদি মাঝপথে গিয়ে থেমে যায় না, তো কেমন যেন ভালো লাগে না। আর তখন মনে হয় যে না, এটা হয়তো আমার দ্বারা হবে না। তো জানি না ভিডিও আর কবে কি আপলোড দিতে পারবো কি পারবো না, কারণ আমার এমনিতেই মনটা পুরো ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কেউ যদি জেনে থাকো যে কেন এরকমটা হচ্ছে, প্লিজ প্লিজ একটু কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। তো যদি আবারও সব কিছু ঠিক হয়ে যায় তো আবারও নতুন করে সমস্ত ভিডিও চালু করবো, এবং এই চ্যানেলে শর্টস অ্যান্ড ব্লগ দুটোই আসবে আশা করছি। তো ব্লগ দেওয়ার আমি সময় পাই না, এই কারণে আমি ব্লগ দিতে পারি না, কারণ সারাদিনের ব্যস্ততার মাঝখানে যে একটা ব্লগ বানাবো, আর যাত্রা মানে কি বলবো, যে কোনো কন্টেন্ট ছাড়া কোনো ব্লগ না ভালোও লাগে না। যে একটা কন্টেন্ট থাকলো ভিডিওতে, একটা ইন্টারেস্টিং কোথাও গেলাম কিংবা কী করলাম তাহলে ভালো লাগে, কিন্তু কি ব্লগ বানাবো জাস্ট এই কারণে ভালো লাগে না, যে কি মানুষেরা শুধু আমি কি করছি সেটা দেখালে তো বোর হয়ে যাবে না ওইখানে। তো যাই হোক, ভিডিও খুব শীঘ্রই আসছে সব কিছু। 25 ডিসেম্বর থেকে আবারও কন্টিনিউ ভিডিও আসবে আশা করছি। যদি প্রত্যেক দিন ব্লগ না দিতে পারি তো 2-3 দিন অন্তর অন্তর একটা করে ব্লগ আমার এই চ্যানেলে যাবে। তো প্লিজ, আমার যে সমস্যাটা হচ্ছে, তোমাদের যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করো, আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন আবারও কিছু কথা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থাকো।